নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো আইসিডিএস অঙ্গনওয়াড়ির যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু হয়ে গেছে। লাস্ট আবেদনের তারিখ তোমরা দেখতেই পাচ্ছ 14ই জুন। বন্ধুরা, ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে, যেখানে কর্মী, সহায়িকা, সুপারভাইজার, টিচার পদে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ তুমি যে জেলা থেকে আবেদন করবে তোমাদের সেখানেই কিন্তু পোস্টিংটা হবে, যেখানে কোনো রকমের রিটেন এক্সাম বা কোনো লিখিত পরীক্ষা তোমাদেরকে দিতে হবে না। ডাইরেক্ট মেরিট বেসিসে কিন্তু এখানে তোমাদের নিয়োগটা করা হবে। অর্থাৎ তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের যে পার্সেন্টেজ তার উপরে কিন্তু এখানে সিলেকশনটা হবে। তোমরা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাশে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। তো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটা আজকের আমি দেখাবো। তোমরা যারা আইসিডিএসের অপেক্ষায় ছিলে, অবশেষে তোমাদের অপেক্ষার অবসান হলো। তোমরা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি শুরু করবার আগে তোমাদের প্রত্যেককে বলতে চাই, চ্যানেলে তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে প্রত্যেকে ভিডিওটিকে লাইক করে দিও, কারণ যখনই আইসিডিএস সংক্রান্ত কোনো গভর্নমেন্ট লেটেস্ট আপডেট আসবে সাথে সাথে কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তাই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো এর সাথে সাথে দেখে নাও, তো এখানে যে নিয়োগটা করা হচ্ছে এনআইএসডিইর পক্ষ থেকে কিন্তু এই অঙ্গনওয়াড়ি নিয়োগটা করা হচ্ছে, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ অঙ্গনওয়াড়ি এখানে কিন্তু বিভিন্ন পদে কিন্তু নিয়োগটা করা হচ্ছে। অঙ্গনওয়াড়ির সহায়িকা, টিচার, সুপারভাইজার, এরকম কিন্তু বিভিন্ন পদগুলো কিন্তু রয়েছে। তো এখানে এই ভেরিয়াস পোস্টে কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি আবেদন প্রক্রিয়া কিন্তু 10ই এপ্রিল থেকে শুরু হয়ে গেছে এবং 14ই জুন পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ ফর্ম ফিল আপ তোমাদের করতে হবে, যেটা আমি একটু পরেই তোমাদের দেখাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেটা কিন্তু আমি দেখিয়ে দেব। তো দেখে নাও, এখানে পরিষ্কার লেখা রয়েছে এনআইএসডিই অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2026। যেখানে তুমি যদি মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং তার সাথে সাথে বলা হয়েছে, দেখে নাও যে এখানে তোমাদের বয়স সীমার ক্ষেত্রে কি বলা হয়েছে তোমরা দেখো। 31/3/2026 অনুযায়ী কিন্তু তোমাদের বয়সটাকে কাউন্ট করা হবে। এবং তোমাদের দেখতেই পাচ্ছ লেখা রয়েছে অ্যাপ্লিক্যান্ট এজ মিনিমাম 17 বছর থেকে ম্যাক্সিমাম 37 বছরের মধ্যে তোমরা আবেদন করতে পারবে পোস্ট ওয়াইজ। এবং এখানে পরিষ্কারভাবেই কিন্তু লেখা রয়েছে, এবং এস রিল্যাক্সেশন তোমরা পাবে। এসসি, এসটি এবং ওবিসি হলে তোমরা গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা এস রিল্যাক্সেশন বা বয়সের ছাড়পত্র তোমরা পাবে। এটা কিন্তু অল ওভার ইন্ডিয়া জব, অর্থাৎ বিভিন্ন স্টেট থেকে তোমরা আবেদন করতে পারবে। তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে পারবে, তোমরা আসাম থেকে আবেদন করতে পারবে, তোমরা বাকি যে সমস্ত স্টেট থেকে ভিডিওটি দেখছো, তুমি যদি ত্রিপুরা থেকে ভিডিওটি দেখো তোমরাও আবেদন করতে পারবে। তো কারা কারা ভিডিওটি দেখছো তোমাদের স্টেটের নাম এবং তোমাদের জেলার নাম কমেন্ট করে লিখে জানিও। ওয়েস্ট বেঙ্গলের কথা থেকে ভিডিওটি দেখছো তোমরা প্রত্যেকে তোমাদের জেলার নাম লিখে জানিও। আসাম থেকে দেখে থাকলে ASM লিখে তোমরা কমেন্ট করো। আর ত্রিপুরা থেকে যদি ভিডিওটি দেখে থাকো TRP লিখে তোমরা কমেন্ট করো, কারণ যখনই লেটেস্ট আপডেট আসবে সাথে সাথে এই চ্যানেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। তো দেখে নাও একাধিক পদগুলো কিন্তু রয়েছে, মহিলা সুপারভাইজার, তারপরে টিচার, তারপরে সহায়িকা, আরও কিন্তু এই সমস্ত পদগুলো কিন্তু রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, যেটা একটু আগেই বলছিলাম, অল ওভার ইন্ডিয়া তোমরা যে জেলা থেকে আবেদন করবে সে জেলায় কিন্তু সিলেকশনটা হবে। তো এখানে শুধুমাত্র মেয়েরাই কিন্তু আবেদনটা করতে পারবে, সেটাই কিন্তু বলাই হয়েছে। তো তার সাথে সাথে তোমরা দেখে নাও, এখানে কোনো রকমের লিখিত পরীক্ষা তোমাদের দিতে হবে না। নো এক্সাম, লিখিত পরীক্ষা হবে না। মেরিট লিস্টের উপরে ভিত্তি করে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানে ডাকা হবে। অর্থাৎ তুমি মাধ্যমিক পাশে যদি আবেদন করো, বা উচ্চ মাধ্যমিক পাশে যদি আবেদন করো, বা গ্র্যাজুয়েশন পাশে যদি তুমি আবেদন করো, তার কিন্তু যে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজের উপরে কিন্তু এখানে মেরিট লিস্ট তৈরি হবে। তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করে কিন্তু এখানে সিলেকশানটা করানো হবে। তো দেখে নাও আবেদন করার ক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগবে। তোমার ফটো সিগনেচার এবং তোমার এডুকেশন সার্টিফিকেট, তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক তুমি যে পোস্টে আবেদন করবে যে কোয়ালিফিকেশান দিয়ে তার সার্টিফিকেট, তোমার রেজিস্ট্রেশন নাম্বার, এবং তারপরে দেখে নাও তোমার আধার কার্ডের আইডি প্রুফ হিসাবে কিন্তু এগুলো তোমাদের দিতে হবে।
হবে। এবং তোমাদের দেখতেই পাচ্ছ এই যে NISDE এর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে গিয়ে তোমাদের অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপটা করতে হবে। সেটা আমি একটু পরেই তোমাদেরকে আমি দেখাচ্ছি। এবং তারপরে কিন্তু তোমরা আবেদন করার পরে তার যে তোমাদের যে অ্যাপ্লিকেশান যে ফর্ম, তার হার্ড কপিটা কিন্তু তোমরা ফিউচার রেফারেন্সের ক্ষেত্রে রেখে দেবে, কারণ তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশানে ডাকা হবে তখন কিন্তু লাগতে পারে। তো চলো কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেটা আমি একদম সহজে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, প্রথমে কিন্তু তোমরা এই যে দেখতে পাচ্ছ এই NISDE তার অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে আসবে। গুগলে তোমরা NISDE লিখে তোমরা সার্চ করবে। তারপরে কিন্তু তোমরা এখানে এসে তোমাদের ফর্মটাকে ফিল আপ করতে হবে। কিছুটা তোমরা স্ক্রল করে নিচে আসবে এবং 2 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ যে অঙ্গনওয়াড়ি বলে যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, লেখাই রয়েছে অঙ্গনওয়াড়ি 2 নম্বর। এখানে আসার পরে এই যে ক্লিক হেয়ার রয়েছে, এখানে তোমাদের ক্লিক করতে হবে। তো যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু অ্যাপ্লাইয়ের যে পুরো যে ইন্টারফেস সেটা তোমাদের সামনে কিন্তু এখানে খুলে যাবে। দেখো এখানে তোমাদের মোট 5টা ধাপে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। 1 নম্বরে রয়েছে রেজিস্ট্রেশন, তারপরে 2 নম্বরে রয়েছে ফটো সিগনেচার আপলোড, 3 নম্বরে অ্যাড্রেস সাবমিশন, 4 নম্বরে রয়েছে ফি ডিপোজিশন এবং প্রিন্ট অ্যাপ্লিকেশান। তো প্রথমত তোমরা এখানে দেখে নাও যে এখানে পরিষ্কার লেখা রয়েছে অ্যাপ্লাইড ফর, তুমি কোনটার জন্য তোমরা আবেদন করতে চাইছো। তো এখানে তোমরা ক্লিক করবে। দেওয়ার পরে দেখো তোমাদের সামনে পোস্টগুলো চলে আসবে। অঙ্গনওয়াড়ি টিচার, অঙ্গনওয়াড়ি তোমাদের এই যে পোস্টটা দেখতে পাচ্ছ কার্যকর্তা বা কার্যকর্ত্রী, এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং মহিলা সুপারভাইজার। তো তুমি যে পদের জন্য আবেদন করতে চাইছো তুমি সেই পদের জন্য এখানে ক্লিকটা করবে। তো আমি যদি এখানে মহিলা সুপারভাইজারে ক্লিক মারি, এখানে তোমরা দেখতেই পাচ্ছ কোয়ালিফিকেশানটা অটোমেটিক সেট হয়ে গেছে, গ্র্যাজুয়েট দেখাচ্ছে। এবং তুমি যদি আবার এখানে ক্লিক করার পরে যদি তোমরা সহায়িকাতে যদি ক্লিক করো, দেখো এখানে লেখাই রয়েছে হাই স্কুল, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের এইচএস পাস চাওয়া হচ্ছে। আবার যদি তোমরা এখানে দেখো যে কার্যকর্তা বা কার্যকর্ত্রীতে যদি ক্লিক করো, দেখতেই পাচ্ছ ইন্টারমিডিয়েট অর্থাৎ মাধ্যমিক পাস। এখানে কিন্তু অলরেডি কোয়ালিফিকেশানটা অটোমেটিক সেট হয়ে যাবে। তো এখানে আমি তোমাদের এইভাবেই তোমাদের আমি দেখাচ্ছি যে অঙ্গনওয়াড়ি এই যে কর্মী, এটা মেরেই আমি তোমাদের দেখাচ্ছি। তারপরে দেখে নাও ক্যাটাগরিতে আসার পরে তোমরা সিলেক্ট বাটনে ক্লিক করবে। সিলেক্টে ক্লিক করার পরে তুমি কোন কাস্ট সেটা তুমি সিলেক্ট করবে। এসসি হলে এসসি দেবে, এসটি দিতে পারো, EWS, তোমার যা কাস্ট সেটা তুমি এখান থেকে সিলেক্ট করবে। তো আমি এখানে জেনারেলটাই ক্লিক করছি। করার পরে দেখে নাও এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটের ফুল নেম, তোমার পুরো নাম উইথ টাইটেলটা কিন্তু এখানে তোমরা লিখবে এবং তোমার মোবাইল নাম্বারটা এখানে বসাবে এবং তোমার ইমেল আইডিটাকে তোমরা এখানে বসিয়ে জাস্ট ভেরিফিকেশান অ্যান্ড সেন্ড ওটিপিতে ক্লিক করলেই তোমার মোবাইল নাম্বারে ওটিপি আসবে এবং ওটিপি দিয়ে তোমরা পরবর্তী কিন্তু ধাপে চলে যেতে পারবে, অর্থাৎ যে ফটো এবং সিগনেচার আপলোড এই যে এখানে কিন্তু তোমরা চলে যেতে পারবে। এইভাবে তোমাদের 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর এইভাবে তোমাদের পুরো ফর্মটাকে ফিল আপ করতে হবে। এবং ফিল আপ করার পরে তোমাদের যে প্রিন্ট, সেই প্রিন্টটাকে কিন্তু তোমরা ডাউনলোড করে কাছে রেখে দেবে, কারণ ডকুমেন্ট ভেরিফিকেশান করার সময় তোমাদের কিন্তু ওই প্রিন্টটা কাজে লাগবে। তাই বন্ধুরা, যখন তোমরা ফর্মটাকে ফিল আপ করবে অতি অবশ্যই একদম যেন ভুল না হয়ে যায় সেইভাবেই তোমরা ফর্মটাকে ফিল আপ করো। আর এইভাবে কিন্তু তোমাদের পুরো ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল কিন্তু ICDS অঙ্গনওয়াড়ির আপডেট। তোমরা যারা ICDS অঙ্গনওয়াড়ির ফর্ম ফিল আপের অপেক্ষায় ছিলে তাদের জন্য এই যে ফর্ম ফিল আপ যেটা আমি তোমাদের দেখালাম, এইভাবে তোমরা ফর্ম ফিল আপটা করে নাও, কারণ 14ই জুনের মধ্যে তোমাদের পুরো ফর্মটাকে ফিল আপ করতে হবে। বুঝতে পেরেছো? অনলাইনে কোনো লিখিত পরীক্ষা হবে না, তোমাদের মেরিট লিস্টের উপরে ভিত্তি করে তোমাদের নিয়োগটা করা হবে। বুঝতে পেরেছো? কর্মী, সহায়িকা, সুপারভাইজার, টিচার, তুমি কোন পদে আবেদন করতে চাইছো তোমার যোগ্যতা অনুযায়ী সেইভাবে তোমরা আবেদনটা করতে পারবে। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর কোথা থেকে ভিডিওটি দেখছো তোমাদের জেলার নাম প্রত্যেকে কমেন্ট করে লিখে জানিও, কারণ যখনই তোমাদের জেলায় ICDS সংক্রান্ত কোনো লেটেস্ট আপডেট আসবে সাথে সাথে আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে।